আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান জয় 3D ম্যাথস লার্নিং সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে ইউভি আনর্যাপ। ইউভি আনর্যাপ জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো মডেল তৈরি করি বা কোনো অবজেক্ট তৈরি করি, সেটার উপরে যদি আমরা কোনো কোম্পানির লোগো বা আদার ফিচার্স বা গ্রাফিক্যাল কোনো ফিচার অথবা কোনো ইমেজ অ্যাড করতে চাই, তাহলে নর্মালি আমরা ম্যাপের মাধ্যমে সেটা করতে পারি, বাট এটা ঠিক একটা অবজেক্টের পারফেক্ট লোকেশানে পড়ার সম্ভাবনাটা কম থাকে। সেক্ষেত্রে আমরা যেটা করি এই টোটাল অবজেক্টের একটা শ্যাডো ইমেজ তৈরি করে নেই এর প্রতিটা অংশের। তো সেটা আমরা করব ইউভি আনর্যাপ। একটা আছে, আমাদের মডিফায়ার আছে, সেই মডিফায়ার থেকে আমরা এই আনর্যাপটা তৈরি করব। তো এখন আমি এখানে আমার দুটো ট্র্যাশ এর আগে বানিয়েছিলাম, আপনারা দেখেছেন আমাদের আগের ভিডিওতে। যদি না দেখে থাকেন ওই ভিডিওটি দেখে নেবেন। তো আমি একটা অংশ আপনাদের প্র্যাকটিসের জন্য রেখে দিচ্ছি, আমি এর একটা অংশ করে দিচ্ছি। তো এই ইউভি আনর্যাপ করার পরে আমরা এটার যে ইমেজটা আমাদেরকে প্রডিউস করবে, সেই ইমেজটা আমরা কোনো ফটো এডিটর এর মাধ্যমে ঠিক স্পেসিফিক লোকেশানে আমরা জিনিসটা প্লেস করে দিব। তো ঠিক আছে, আমরা দেখি এটা কিভাবে কাজ করে। ইউভি দিলে আপনার ইউভি আনর্যাপ চলে আসবে, যেমন আনর্যাপ ইউভিডাব্লিউ। তো এর মাধ্যমে প্রথমে আমাকে এলিমেন্টটা সিলেক্ট করতে হবে, বাই এলিমেন্ট, সিলেক্ট বাই এলিমেন্ট। দেন আমি চলে যাব ইউভি ম্যাপ, যে মানে ইউভি এডিটরে। এই এডিটরের মাধ্যমে আমি পুরো যেটা পাবো টোটাল অবজেক্টের টোটাল এরিয়াটা সে আমাকে অনুযায়ী দিয়ে দিয়েছে। এখন এটাকে আমাকে যেটা করতে হবে, প্যাটার্ন ইমেজ, এই ইমেজটা পার্ট বাই পার্ট ভেঙে ফেলতে হবে। তাহলে আমরা স্পেসিফিক লোকেশানে আমাদের ঠিক জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এখানে আমি যাই প্যাটার্ন বাই পলিগন অ্যাঙ্গেল, এর মাধ্যমে আমি এটাকে পার্ট বাই পার্ট ভেঙে ফেলছি। এখন আমি যদি এর কোনো একটা অংশ সিলেক্ট করি, আমি দেখতে পারবো যে কোন অংশটা এখানে সিলেক্ট হচ্ছে। যেমন আমার এখন উপরের অংশটা, আমি যদি নিচের অংশটা সিলেক্ট করি তাহলে আমার এই অংশটা, ভিতরের অংশটা সিলেক্ট হচ্ছে। এইভাবে প্রত্যেকটা এরিয়াকে আমি ডিফাইন করতে পারি যে কিভাবে কাজ করবে বা কোন এরিয়াটাতে আমি লোগো বা আদার ফিচার্সটা বসাবো। তো শুরুতে যেটা করতে হবে, এটাকে টোটাল ইউভিটাকে সিলেক্ট করে আমার 90 ডিগ্রি রোটেট এটা কেন করব, আমার ইমেজ বা ফটো এডিটরে কাজ করার সুবিধার্থে আমি এটাকে জাস্ট এডিট করে নিচ্ছি। এক্সাক্ট সেটিং আমি বসিয়ে দিচ্ছি। এখন আমি যখন এখানে কাজ করব, তখন আমার এই এরিয়াটা, আমার মূল হচ্ছে যে আমি ভিতরে একটা লোগো দিব ভিতরের পোর্শনে, আর এখানে আমার একটা টেক্সট থাকবে, অথবা আমি উপরেও এটার লোগো দিয়ে দিতে পারি, বা ভিতরে আমি টেক্সটটা দিয়ে দিলাম, ইট ডিপেন্ডস অন। তো এখানে যে জিনিসটা আমাদেরকে প্রোভাইড করছে, তো সেটা আমাকে রেন্ডার করে একটা ইমেজ ক্রিয়েট করতে হবে, যে ইমেজটা আমি কোনো ফটো এডিটরের মাধ্যমে এডিট করে পারফেক্ট প্লেসে কাজটাকে করব। তো ইউভি রেন্ডার, তো এখানে বাই ডিফল্ট সেটিং যেটা আছে সেটাই আমি রেখে দিচ্ছি। এখন রেন্ডার করার পর আমাকে যে আউটপুটটা দিচ্ছে, এটা আমি সেভ করে নেব, যেটা ফটো এডিটরের মাধ্যমে আমি এটাকে এডিট করে কাজ করতে পারবো। তো ফটো এডিটরের মাধ্যমে কাজ করার পর আমি যে জিনিসটা করেছি, তো যারা ফটো এডিটিং জানেন না তারা কাইন্ডলি শিখে নেবেন, কারণ আমাদের 3Dতে মডেলিংয়ে কাজ করতে গেলে আমাদের ফটো এডিটর কিছু ইমেজ প্রসেস করতে, যেমন এখানে আমি ইউভি আনর্যাপ যে ইমেজটা ছিল তার উপরে ফটো এডিটরে নিয়ে ঠিক স্পেসিফিক লোকেশানে আমি এটা বসিয়েছি। যেমন আমি দেখেছিলাম যে আমার ইমেজটা যেভাবে ছিল, তো সেই অনুযায়ী আমার এই জিনিসটা থাকবে। তো এখন আমি দেখি এটা ম্যাক্সে এসে কিভাবে আমি প্লেস করতে পারি। আমার এখানকার কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল এডিটরে গিয়ে আমাকে একটা ফিজিক্যাল ম্যাপ নিয়ে আসতে হবে এখানে। তো আমরা এর আগেও এটা নিয়ে কাজ করেছি। তো এখানে বেস কালার ম্যাপে আমি জাস্ট আমার বিএমপি ফরম্যাটস একটা ইমেজ নিয়ে আসি। এগুলো আগেই আমাদের তৈরি করে রাখতে হয়, নাহলে কাজের সময় খোঁজাখুঁজি লাগে। তো এটা আমি এখন নিয়ে আসি আমার এই যে এটাকে আমি যখন ক্লিক করি আমার এখানে জিনিসটা চলে আসছে। এখন
তো আমি কোন অবজেক্টে এটাকে সেট করব তার আগে আমাকে অবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে। দেন আমি পেস্ট করে দিলাম। এখন আমি স্পেসিফিক দেখতে পাচ্ছি যে আমার লোগোটাও সেট হয়ে গেছে আর লেখাটা আমি উপরে সেট করেছি, যে আমি যে এরিয়াতে ডিফাইন করেছিলাম এক্স্যাক্টলি সেম এরিয়াতে আসছে। এখন এখানে আমি এর যেই ইগুলো আছে, প্রপার্টিসগুলো আছে, সেটাকে একটু ইউভির একটু উপরে নিচে বা আমি চাইলে অ্যাডজাস্ট করতে পারি, যেমন ডানে বায়ে, তারপর ভার্টিক্যালি চাইলে এটাকে উপরে যাতে ভিজিবল এরিয়ার মধ্যে আসে, তো সেটা আমি এভাবে প্লেস করে দিই। এভাবে এখন আমি যদি এটাকে রেন্ডার ইমেজটা দেখি যে ফাইনাল ফিনিশড প্রোডাক্ট যেটা কীরকম দেখাবে, এখানে আমি উইদাউট লাইটে জিনিসটা ব্যবহার করছি। আচ্ছা, নিচে একটা প্লেন দিয়ে দিই যেটা পাটাতনের উপরে থাকবে এবং একটা কালার সেট করি। রেন্ডার ক্লাস আমাদের পরবর্তীতে আসবে। আমি আপাতত এখানে রেন্ডার বিভিন্ন রকম রেন্ডার ইঞ্জিন আছে, এক এক ইঞ্জিন এক এক রকম রেন্ডার হয়। যেমন ধরুন আমি যদি স্ক্যালাইন রেন্ডার করি তাহলে আমার একরকম আউটপুট আসবে। টু মাস ফাস্টার চলে আসে, এটা অতটা না, মানে কিছু অংশ থেকে যায় আর কি, অতটা ক্লিয়ার না। হ্যাঁ, এর থেকে আমি আর্নো রেন্ডার বা ART রেন্ডার বা ভিডে রেন্ডার সেগুলো করলে আমার আরও অনেক বেটার আউটপুট পাবো। আর্নোটা একটু বেশি সময় লাগে, ও ডিফারেন্ট এটাকে এটা কাজ করে এবং বেশ ক্লিয়ার। যেমন আগেটা আমি অতটা রিফ্লেকশনটা দেখিনি, এখানে ফ্লোরের উপরে আমি ওটা একটা রিফ্লেকশন পাচ্ছি। তো রিফ্লেকশনসটা আমরা কমিয়ে বাড়িয়ে দিয়ে অ্যাডজাস্ট করতে পারি।